যারা এখানে নাই তারা, যারা এখন বর্তমানে দুনিয়াতে জন্ম হয়েছে তারা তাদের, এবং যাদের এখনো জন্ম হয়নি তারাও সকলকেই আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব বানাচ্ছেন। যে নবীওয়ালা কামকে এদের জিম্মায় দেওয়া হয়েছে এরাই নবীওয়ালা কাম করবে, এই জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। যেভাবে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব, অনুরূপ ভাবে আমরা আল্লাহ তাআলার যে কিতাব, আসমানি কিতাব কালামুল্লাহ কুরআন মাজিদ, এই আল্লাহ তাআলার কোরআনের খলিফা, এই জিম্মাদারি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে দুনিয়াতে পাঠাইছেন, এই জিম্মাদারি আমরা কিভাবে আদায় করতে পারি, এইটা জন্য এই সমস্ত ইস্তেমাত গুলো। এর মধ্যে কি হয়ে গেছে এখন, এটা হচ্ছে যে এবছর আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাদের কষ্ট হইতেছে, তাদের সামান ভিটে দিতেছে, কাপড় চোপড় ভিটে দিতেছে, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করতে পারতেছে না, কেউ আশা খেয়ে রাস্তার মধ্যে ছেড়ে দিতেছে। এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিলেন সেটা যদি আমরা বুঝতে পারতাম বা জানতাম তাহলে আমরা নিজেকে বরদাস্ত করতে পারতাম। আল্লাহ তাআলা কি দিলেন বলেন যে যদি আবহাওয়া ভালো থাকতো, বৃষ্টি বাদল না হইতো, শুনতে পারতাম, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতাম, রাত্রে আরামে ঘুমাইতে পারতাম, আর তোমাকে শরীর থাকতাম, তাতে যতটুকু রহমত আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাইতাম বা আল্লাহ তাআলার যতটুকু পিয়ার মহব্বত আমাদের উপর হইত তাতেও হইত। কিন্তু এখন ওই আবহাওয়া একটু পরিবর্তী হওয়ার কারণে, আবহাওয়া একটু মুখালিফ হওয়ার কারণে যে আল্লাহ তাআলা যে রহমত পাইব, এইটা ওই আবহাওয়া ভালো থাকলে পাইতাম না। বৃষ্টি বাদল না থাকলে সবকিছু ঠিকঠাক মতো করতে পারলে আল্লাহ তাআলা ওই রহমত আর পিয়ার আমাদের জন্য আসতে না, আমরা পাইতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক রহমত দেওয়ার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পিয়ার মহব্বত করার জন্য আল্লাহ তাআলা এই পরিবেশকে সৃষ্টি করে দিচ্ছেন। এটার জন্য আমরা না ঘাবড়াই, এটার জন্য আমরা হিম্মত হারা না হই। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দেওয়ার জন্য একটি ইমতিহানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে চাইছেন, আমরা সবর করে আমরা ধৈর্য ধরি। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের সমস্ত মানুষের, যত মানুষ দুনিয়াতে আসে এবং আসবে, সমস্ত মানুষের মাকসাদ হলো একটাই, সেটা হলো যে আমাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে কি হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক কি করে হয়ে যায়, আল্লাহ তাআলাকে আমরা কি করে চিনতে পারি, আল্লাহ তাআলার মানসম্মত জিন্দেগি আমরা কি করে যাপন করতে পারি, এইটা হলো আমাদের মাকসাদ। এবং এই মাকসাদের উপরে উঠানোর জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা দুনিয়াতে এই মাকসাদের উপরে উঠানোর জন্যই আসছি। বলেন যেটা সকলেই মাকসাদ, এটা সকলের জিম্মাদারি, এটা যে মানুষের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে কি করে হয়ে যায় তার সকলের জিম্মাদারি, এটা আমরা এই জিম্মাদারি নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এতে যে পড়ালেখা জানে তার জিম্মাদারি হয়েছে, যে পড়ালেখা জানে না তার জিম্মাদারি হয়েছে, বাচ্চা যে তার জিম্মা হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, মাদুর হয়ে গেছে, তার জিম্মা হয়েছে। বলেন যে আল্লাহ তাআলার সাথে মানুষের সম্পর্ক হয়ে যায়, এইটার জন্য যদি কেউ, এইটা এমন জিনিস, এত সহজ জিনিস, এটার জন্য কোনো ভাষা জানারও দরকার নাই, কোন ভাষা জানারও দরকার নাই। কোন একজন মানুষ, মনে করেন জার্মানের একজন মানুষ, সে যদি এই দেশে আসে, এই একমাত্র উদ্দেশ্যে আসে যে এই অঞ্চলের মানুষ, অর্থাৎ আমাদের দেশের মানুষ, এই অঞ্চলের মানুষের সম্পর্কে কি করে আল্লাহ তাআলার সাথে হয়ে যায়, এই অঞ্চলের মানুষ আল্লাহ তাআলাকে কি করে চিনতে পারে, এই অঞ্চলের মানুষ আল্লাহ নবীর তরিকায় কি চিন্তা হয়ে যায়, এই উদ্দেশ্যে নিয়ে একজন জার্মানি, একজন মানুষ যে জীবনে জার্মানি ভাষা সহ অন্য কোনো ভাষা জানেন না, তিনি যদি এখান থেকে আসে, রাস্তা চেনে না, ঘাট চেনে না, পরিচিতি কেউ নাই, এই দেশের ভাষা জানে না, কিন্তু সে রওনা দিচ্ছে, জানে এই কথাটা ওই দেশালকের কাছে পৌঁছাইবে, রওনা দিতে দিতে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে যে আল্লাহ তুমি ওই দেশের, অর্থাৎ এই বাংলাদেশের সমস্ত মানুষের সম্পর্ক তোমার সাথে করে নাও, সমস্ত মানুষের সম্পর্ক তোমার নবীর তরিকার সাথে করে দাও। এইটার জন্য সে মনে মনে দোয়া করতে করতে আসতেছে। মহতারাম করতে বুঝবে, এখানে এসে কারোর সাথে সে কথা বলতে পারবো না, এটা কথা ঠিক, কিন্তু এই যে সেটা দিনের মধ্যে একটা কাইফিয়ত, দিনের একটা অবস্থা, দিনের মধ্যে একটা জ্বলন, যে বান্দার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে কি করে হয়ে যায়, এটার জন্য সে দোয়া করতেছে, এজন্য সে চোখের পানি ফেলাতে হলে আসতে আসতেছে চিঠি পাইলে ওর দ্বারা। মহতারাম করতে বুঝবো, এই লোকটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে নকল হয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের কাইফিয়ত যেটা ছিল ওটা তারও দিনের কাইফিয়ত ওইটা হয়ে গেল, অনুকরণ করা হয়ে গেল, অনুকরণ করা হয়ে গেল।
আমাদেরকে তো এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন যে আমাদের দিনের মধ্যে সবটারই এই জিনিসে থাকা উচিত, সবটারই জিনিসটা থাকা উচিত। বলেন যে আমি বুঝতে পারতেছি আপনারা অভিবৃদ্ধি করতেছেন যে আপনাদের কি পরিমাণে কষ্ট হইতেছে, কিন্তু মহতারাম দেখতে হবে যে এই কষ্টের বিনিময়ে কিনবেন। বলেন যে কেউ যদি এখানে তেল যে পড়ে গেছে, একটা কষ্ট দুঃখ পাই, ব্যথা পাইছে, খাওয়া ঠিক মতো পাইতেছে না, খাওয়ার ব্যবস্থা করতেছে না, এই যে কষ্ট হইতেছে, এই এক একটা কষ্টের দ্বারা আল্লাহ তাআলা তার এক একটা দরজাকে বলন্দ করে দিলেন, এমন দরজাকে বলন্দ করে দিলেন যে প্রাণীটি আসমান থেকে জমিন পর্যন্ত কাটতে রেখে এটা এত বলন্দ করে দিলেন, এত উঁচা আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিলেন এই কষ্ট থেকে যদি বরদাস্ত করে। মাতারাম দেখতে বুঝুন, উনি বলেন যে যখন নাকি আমাদের এরকম কষ্ট হইতে থাকবে, খাওয়া দাওয়া ঠিক মতো হইতেছে না, ঘুমানোর কোনো সুযোগ পাইতেছি না, রাস্তায় চলতে পারতেছি না, আশা খেয়ে পড়ে যেতেছি, তখন আমরা কি করবো? আল্লাহ তখনই হলো আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার সময়। আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ তাআলার কাছে তখন কি দোয়া করবো? আল্লাহর কাছে মাল চাবো না, আল্লাহ তাআলার কাছে মুখ চাইবো না, আল্লাহ তাআলার কাছে বড় ওহদা চাইবো না, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা আল্লাহ তাআলার কাছে চাইবো না, বরং আল্লাহ তাআলার কাছে তখন এই প্রথম চাইবো যে আল্লাহ সমস্ত মানুষের ভিড়, কিয়ামত পর্যন্ত আনাওয়ালা মানুষের ভিড় তোমার দিকে ঘোরা যায়, তোমার মুখী করে দাও, তোমার মুখী করে দাও মানুষের দিল, সমস্ত মানুষের দিলের মধ্যে তোমার হাবিবের তরিকার মহব্বতকে পয়দা করে দাও। যে ভাই যারা কথা বলতেছে তারা মেহরবানি করে সমস্যা কি কথা বলতে না বলে আশেপাশে যে বলতেছে কথা বলতেছে তারা এখানে চুপ করে সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দিয়ে দেন। মহতারাম দোস্ত বুঝব, বলেন যে তখন আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ সমস্ত মানুষের দিল তোমার মুখী করে দাও, সমস্ত মানুষের দিলের মধ্যে তোমার হাবিবের তরিকার মহব্বত পয়দা করে দাও। এই যে দোয়া তখন করতে থাকবো। মহতারাম দোস্ত বুঝব, এখনই তো দোয়া কবুল হওয়ার সময়। আরে আল্লাহ রাস্তাতে আজকে একটু কষ্ট হলে কি হয়, কতখানি হয়? সামান্য একটু মাথায় ব্যথা যদি কারো করে আল্লাহ রাস্তাতে আসার পরে মাথা বলতে সামান্য সময়, এই সামান্য সময়ের বদলে বিনিময়ে সে আল্লাহ তাআলার কাছে এমন জিনিস পাবে যেটা বর্ণনা করে শেষ করা যাবে না। এই জন্য আমরা নিজেরা সৌভাগ্যবান মনে করি নিজেদেরকে যে এত সংকট অবস্থাতেও আল্লাহ তাআলা আমাদের থেকে জেলে থাকার জন্য তৌফিক দিচ্ছেন, জেলে থাকার জন্য তৌফিক দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। মহতারাম দোস্তের বুঝব, আমরা এখানে কেন এসেছি এসেছি? আমরা আমাদের একত্রিত হওয়ার একমাত্র মাকসাদ হলো যে আমরা কি করে আল্লাহ তাআলার বান্দা হতে পারি। আল্লাহ তাআলার বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যে আল্লাহ আমাদেরকে তোমার বান্দা বানায়। আল্লাহর বান্দা কি করে হতে পারে মানুষ? আল্লাহর বান্দা তখন হতে পারে মানুষ যখন দেখে জিন্দেগি সব জায়গাতে জীবনের সর্বঅংশে সব সময়কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে। মহতারাম দেখতে বুঝব, আমরা এই দুই জিনিস পাওয়ার জন্য, এই দুই জিনিস সারা দিনের মধ্যে খাওয়ার পরে কিন্তু আমরা এখানে একত্রিত হয়েছি যে আমি ব্যক্তিগত কিভাবে আল্লাহ তাআলার বান্দা হতে পারি এবং আমি ব্যক্তিগতভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে কি করে চলতে পারি। আর দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ কি করে আল্লাহ তাআলার বান্দা হয়ে যেতে পারে, আল্লাহর গোলাম হয়ে যেতে পারে, আল্লাহ তাআলার হুকুমের তাবে হয়ে চলতে পারে। আর সমস্ত দুনিয়ার মানুষ কি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করে চলতে পারে, এটা জন্য আমাদের একত্রিত হওয়া। মহতারাম দোস্ত বুজুর্গ, পরিবেশ একটু আমাদের মুখালেফ, আমাদের একটু কষ্ট হইতেছে, এই কষ্টটাই হলো প্রমাণ, এই কষ্টের পরে যে বেশি এইটাই হলো প্রমাণ যে আল্লাহ তাআলা আমাদেরকে এইবার আশা করা একটা অতিরিক্ত বাড়তি জিনিস আমাদেরকে দিতে চাইতেছেন, যেটা অবস্থা যদি ঠিকঠাক মতো থাকতো যেটা আমরা পাওয়ার যোগ্যতা আমরা অর্জন করতে পারতাম না। যদি এই কষ্টটুকু বরদাস্ত করে থেকে যাই, যদি বরদাস্ত করে আমরা জমা থাকি আর আল্লাহ তাআলাকে দোয়া করতে থাকি, হেদায়েতের জন্য দোয়া করতে থাকি, যে সমস্ত মানুষের দিল কি করে আল্লাহ তাআলার দিকে হয়ে যায়। মহতারাম দোস্ত বুজুর্গ, মানুষের দিলটা এখন দুনিয়ামুখী হয়ে গেছে। আল্লাহর কাছে এখন চাই যে মানুষের দিল আল্লাহ তাআলার মুখী হয়ে যায়। আল্লাহ তাআলার মুখী যখন হয়ে যাবে তখন আল্লাহ তাআলা তাদের জন্য হেদায়েতের ফায়সালা করে দেবেন। যখন মানুষের জন্য আমাদের জন্য যখন হেদায়েতের ফায়সালা হবে, তখন আমরা প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারবো যে আল্লাহ তাআলা হুকুম পুরা করার দ্বারা আল্লাহ তাআলা আমাকে কে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা তরিকা, এক একটা সুন্নতের আমল করার দ্বারা আল্লাহ তাআলা আমাকে কে দিবেন। যেমন এখন আমাদের দিনে আছে, দিনের বেলা যখন সূর্য আসে, সূর্যের আলো দিয়ে আমরা বুঝতে পারি যে
এখন কি হবে? এখন কি করতে হবে? গাছের একটা চারা লাগাই, আমাদের বীজ আছে, আমাদের রেটিং আছে যে এই একটা গাছের চারা লাগাইলে, একটা ফসলের বীজ লাগাইলে এই বীজের থেকে কি হবে, এটা আমাদের বীজে আছে। ওর বড় যখন আমরা হেদায়ত করে দেবো, তখন আমাদের বীজে আসবে যে আমাদের দ্বারা আল্লাহ তাআলা আমাকে কি দিবেন, আল্লাহর হুকুম পুরো করার দ্বারা আমাকে কি দিবেন, হুজুর আলাইহিস সালামের তরিকার উপরে চলার দ্বারা আল্লাহ তাআলা আমাকে কি দিবেন, এই বীজ তখন এসে যাবে। আর এইটা পাওয়ার জন্য আমরা ওখানে একত্রিত হয়েছি, এইটা পাওয়ার জন্য সমস্ত মানুষ কি করে পায়, এইটার জন্য আমরা মোজাকারা করবো এবং এইটা নিয়ে আমরা সারা দুনিয়াতে দিই। সন্দেহাতীত কথা, যার মধ্যে কোনো সন্দেহ করার সুযোগ নাই, সেই কথা একমাত্র কথা, সেটা কি? সেটা হলো যে সমস্ত কামিয়াবি দুনিয়া এবং আখিরাতের সবকিছু, সব জায়গার সব রকমের কামিয়াবি একমাত্র আল্লাহ তাআলার হাতে আছে, আল্লাহ তাআলার কাছে আছে। আর এই কামিয়াবি মানুষ কিভাবে বলতে পারবে, কিভাবে পাবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুকরণ করার দ্বারা, অনুসরণ করার দ্বারা। অর্থাৎ যেই পথে, যেই মতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিয়াবির কথা দাওয়াত দিচ্ছেন, বলে গেছেন, এই পথ অনুসরণ করার দ্বারা আল্লাহ তাআলার কাছে যে কামিয়াবি আছে, ওই কামিয়াবি আমরা পাবো। আল্লাহ তাআলার গায়ের যত আছে এর মধ্যে কোনো কামিয়াবি নেই। অর্থাৎ আল্লাহ তাআলার গায়ের হল সমস্ত মখলুক, মখলুকের মধ্যে কোনো কামিয়াবি নাই। এই কথাটা আমাদের দিনের মধ্যে কি করে বসে, এটার জন্য মেহনত, এটার জন্য আসা যাওয়া, এটার জন্য শোনা, এটার জন্য বসা, মাস্টারান বসতে বুঝবো, এইটা যারা অন্তরে বসে যাবে সেগুলো কামিয়াব। আর এটা যারা অন্তরে বসবে না, গায়ের সাথে গায়ের মধ্যে কামিয়াবি আছে, মালের মধ্যে কামিয়াবি, মুলকের মধ্যে কামিয়াবি, হুকুমতের মধ্যে কামিয়াবি, মালের মধ্যে ইজ্জত, হুকুমতের মধ্যে ইজ্জত, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার মধ্যে ইজ্জত, অনেক বড় ফৌজ, অনেক বড় বিশাল বাহিনী, নিজের হৃদয়ে থাকার মধ্যে ইজ্জতের কামিয়াবি, এই কিনার বিশ্বাস যাদের মধ্যে আছে তারা সকলেই নাকাম, সকলেই তারা নাকাম। বলেন যেটা যদি আমেরিকাওয়ালাদের দিনের মধ্যে মালের একটি নিয়ন্ত্রণ থেকে থাকে তাহলে তারা নাকাম, চায়নাওয়ালারা নাকাম, সমস্ত দিনের মানুষ নাকাম। যাদের দিনের মধ্যে আল্লাহ তাআলার গায়ের মধ্যে কামিয়াবি আছে, সফলতা আছে, আল্লাহর গায়ের কাছে কামিয়াবি আছে, সফলতা আছে, এই বিশ্বাসে কেউ যদি বিশ্বাসী হয় সে নাকাম, যেখানে থাকুক না কেন সে নাকাম। আর যদি দিনের মধ্যে এই কথাটা বসে, দিন এই কথাটা মেনে না এবং দিন এর উপর আস্থাবান হয়ে যায়, আমি এর উপর আস্থাবান হয়ে যাই যে আল্লাহ তাআলার হাতে আমার কামিয়াবি, আল্লাহ তাআলার কাছেই আমার হেফাজত, আল্লাহ তাআলার কাছেই আমার সুস্থতা, আল্লাহ তাআলার কাছেই আমার সবকিছু সমস্ত হাজত পুরো হওয়ার ব্যবস্থা। তবে এটা পাওয়ার একমাত্র রাস্তা হল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এটা যদি আমার দিনের মধ্যে দেখে যায় তাহলে আমি কামিয়াব। আমেরিকাওয়ালাদের দিনের মধ্যে যদি দেখে যায় তাহলে তারা কামিয়াব, চায়নাওয়ালাদের দিনের মধ্যে যদি দেখে যায় তারা কামিয়াব, সমস্ত বাংলাদেশের সমস্ত মানুষের দিনের মধ্যে যদি এই কথাটা দেখে যায় তারা কামিয়াব। আরবের মানুষের দিনের মধ্যে যদি এই কথাটা বসে যে আল্লাহর কাছেই সবকিছু কামিয়ে সফলতার চাবিকাঠি আল্লাহ তাআলার কাছে, পাওয়া যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণের দ্বারা সমস্ত আরব দেশের মানুষের দিনের মধ্যে যদি এই কথাটা বসে যায় তাহলে সে কামিয়াব। মুহতারাম বন্ধু, এই কথাটা আমাদের দিনের মধ্যে বসানোর জন্য হলেই দাওয়াতের মেহনত, যে আমাদের দিনের মধ্যে কি করে বসে যায়। এটা এমন সহজ জিনিস, এটা এমন আসার জিনিস, এটার জন্য কোনো মানের প্রয়োজন নাই, এটার জন্য কোনো শিক্ষার প্রয়োজন নাই, এটার জন্য কোনো হুকুমতের প্রয়োজন নাই, রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করার প্রয়োজন নাই। এটার জন্য প্রয়োজন হল যে দিনটাকে আল্লাহ তাআলার দিকে ফিরে দিয়ে আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলার কাছে চাওয়া। যদি কারো দিনের মধ্যে এই কথাটা বসে গেল সে নিজে কামিয়াব, শুধু কামিয়াব না, শুধু কামিয়াব না, সে আল্লাহ তাআলার কাছে এমন পেয়ারা, এমন মাহবুব, এমন আদরের, এমন অভিযুক্ত হয়ে গেল সে আল্লাহ তাআলার কাছে। সে এখন দোয়া করবে, যে দোয়া করবে তার দোয়া আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হুজুর দোয়ার মতো কবুল করে নেবে। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। কেমন হেফাজত করবেন? যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হেফাজত করতেন। আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। কেমন ভাবে সাহায্য করবেন?
যেভাবে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতেন। মহতারাম দোস্তর বুজুর্গ, এই কথার এটিই যদি আমাদের ঘরে এমন কোন মা বোন যদি আমাদের দাদু নানি এমন কেউ যদি বেঁচে থাকেন, যিনি বয়স হয়ে গেছে, অন্ধ হয়ে গেছেন, যিনি চলতে পারেন না, অন্ধ হয়ে গেছেন, তার দিনের মধ্যে যে এই কথাটা থাকে যে কামিয়াবির সফলতা দুনিয়া এবং আখিরাতে একমাত্র আল্লাহ তাআলার কাছে, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাধ্যমে ওই আমাদের ঘরের ওই নাজুর মা, আমার নাজুর বোন, এই কামিয়াবির এই এতিম যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মতো কবুল করবেন। কিন্তু তখন কি দোয়া করতে হবে? মহতারাম দোস্ত বুজুর্গ, তখন দোয়া করতে হবে, আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমান যারা আছে, যত মুসলমান দুনিয়াতে আছে, বলেন যে বর্তমান দুনিয়াতে 7 আরব অর্থাৎ 700 কোটি মানুষ বসবাস করে, তার মধ্যে 100 কোটি হলে প্রায় 100 কোটি হলে মুসলমান, আর বাকি 600 কোটি যারা আছে তারা মুসলমান। তো যখন নাকি আমার দিনের মধ্যে এটাকে বসে যাবে যে কামিয়াবির সফলতা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার কাছে, উভয় জাহানের কামিয়াবি একমাত্র আল্লাহ তাআলার কুদরতি হাতের মধ্যে আছে। আর পাওয়া যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, এর বাইরে যা কিছু ছিল দিনের থেকে বের হয়ে গেছে, নাফাক থেকে বের হয়ে গেছে, লালচ থেকে হওয়ার এটিম বের হয়ে গেছে, মৈকত থেকে হওয়ার এটিম বের হয়ে গেছে, মস্তিষ্ক থেকে হওয়ার এটিম বের হয়ে গেছে, প্রজেক্ট থেকে হওয়ার এটিম বের হয়ে গেছে। শুধু তার দিনের মধ্যে একটাই বাকি আছে যে আল্লাহ তাআলার হাতে হলো কামিয়াবি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণের মাধ্যমে কামিয়াবি। এখন সে দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, কি দোয়া করবে? আল্লাহ দুনিয়াতে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের দিনের মধ্যে এই কথাটা বসে, সমস্ত মুসলমানের দিনের এটি বানায় দেয়, সমস্ত মুসলমানকে তোমার কাছ থেকে কামিয়াবি দেওয়ার জন্য, সফলতা নেওয়ার জন্য সমস্ত মুসলমানের দিনকে তৈরি করে দাও, তোমার হাবিবের তরিকার উপরে চলার জন্য সমস্ত মুসলমানের দিনকে তৈরি করে দাও। এরপর সে দোয়া করবে যে আল্লাহ মুসলমান ছাড়া যত জাতি দুনিয়াতে বসবাস করতেছে সব্বার দিনের মধ্যে তো দেখা যায়, সব্বার দিনকে তুমি তৈরি করে দাও, সব্বার দিনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য তৈরি করে দাও। কেন? সকল মানুষের জন্য কেন আমি দোয়া করবো? এই জন্য দোয়া করবো যে আমি তো এই নবীর লোক, ওই নবীকে আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য, এই জমানার সমস্ত মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত আনাওয়ালা সমস্ত মানুষের জন্য যে নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন। আগের নবীদের মতো নয়, আগের কোন নবীকে তো আল্লাহ তাআলা এক পরিবারের জন্য পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা একটা গোত্রের জন্য পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা এলাকার জন্য পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা দেশের জন্য পাঠাইছেন, সীমিত সমাজ জন্য পাঠাইছেন। আর এক নবী আসার আগ পর্যন্ত অন্য নবী এটি চলবে এই জন্য পাঠাইছেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ কোন পরিবারের জন্য পাঠান নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিশেষ কোন পরিবারের নবী না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোন গোত্রের নবী না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোন এলাকার নবী না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিশেষ কোন দেশের নবী না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই জামানার জন্য নবী ছিলেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আলমের জন্য নবী, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে ডাকতেন, বলছেন যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই দুনিয়ার মানব জাতি, এই আদম সন্তানেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। মুহতারাম বুজুর্গ, কামিয়াবির বার্তা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। এই কামিয়াবি আল্লাহ তাআলার হাতে আছে, এই কামিয়াবি আল্লাহ তাআলার কবজা সিদ্ধান্তের মধ্যে আছে। তারা তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণের মাধ্যমে মুহতারাম বুজুর্গ, এই যে আমাদের দিলের মধ্যে বসে, এই যে জন্য হলো দাওয়াতের মেহনত যখন আমাদের দিলের মধ্যে বসবে, তখন আমি সমস্ত মুসলমানের জন্য দোয়া করতে থাকবো, সমস্ত মুসলমানের জন্য দোয়া করতে থাকবো, তারপরে দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য দোয়া করতে থাকবো। মুহতারাম বুজুর্গ, আর নিজের দিমাগের থেকে নিজের ভিতরে থেকে তারা বের করার জন্য চেষ্টা করে বের করবো যে মালের মধ্যে কোনো কামিয়াবি নাই, মুলকের মধ্যে কোনো কামিয়াবি নাই, নিজের মধ্যে কোনো কামিয়াবি নাই, ফৌজের মধ্যে কোনো কামিয়াবি নাই। কামিয়াবি আল্লাহ তাআলার হাতে। আল্লাহর কাছে কেমন আমি নিজে নিজে আল্লাহ তাআলার কাছে চাইবো যে আল্লাহ আমি মালের মধ্যে কামিয়াবি সফলতা, ইজ্জত সম্মান, এই বিশ্বাসকে আমার দিনের থেকে বের করে দাও। মুলকের মধ্যে কামিয়াবি সফলতা, এই এটিকে আমার দিনের থেকে বের করে দাও।
সমস্ত মুসলমানের দিনের থেকে বের করে দাও। মোহতারাম দোস্ত বুজুর্গ, তো দাঁড়াতে তুমি নিজের মেহনতের মাকসাদ হলো এটা যে একমাত্র কামিয়াবের সফলতা আল্লাহ তাআলার কাছে, দুনিয়াতে এবং আখিরাতে। কোন বস্তুর মধ্যে, কোন মালের মধ্যে, কোন মুলকের মধ্যে কামিয়াবি নাই, সফলতা নাই। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই কথাটা নিজের দিনের মধ্যে আনতে গিয়ে যে আল্লাহ রাস্তাতে ছুটতে থাকবে, চলতে থাকবে, কষ্ট করতে থাকবে, ঢুকা ঢাকার কষ্ট করতে থাকবে, ঠান্ডা গরমের কষ্ট করতে থাকবে। চলতে চলতে কেউ যদি শীতের মধ্যে পড়ে যায়, শীতের কষ্টটা শুরু হয়, এই কষ্টের দ্বারা আল্লাহ তাআলা তাকে ওই জাহান্নামের ঠান্ডার কষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচায় দেবে। চলতে চলতে কারো যদি ক্ষুধা লাগে, পিপাসা লাগে, কোন ব্যবস্থা নাই, সে তাকে শুধু দিনের জন্যই বরদাস্ত করতেছে, আল্লাহ তাআলার জন্যই সে বরদাস্ত করতেছে। এই ক্ষুধা বরদাস্ত করার দ্বারা জাহান্নামের অনন্তকালের ক্ষুধা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিলেন। পিপাসা লাগছে, পিপাসাকে শুধু এই জন্য বরদাস্ত করতেছে, তখন আল্লাহ তাআলা জাহান্নামের পিপাসার থেকে বরদাস্ত তাকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিলেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, কষ্ট হইতেছে, এই কষ্টকে যদি আল্লাহর জন্য বরদাস্ত করবে, তো মোহতারাম দোস্ত বুজুর্গ, জাহান্নামের অনন্তকালের কষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিলেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা কখনো কখনো হালাত এই জন্য আনে যে দোয়া কবুল করার সময় হয়েছে, বান্দা আমার কাছে কিছু আছে, এখন আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমার জীবনের এটি এই কথাটা বানাই দাও যে তোমার হাতে সব কিছু, মালের মধ্যে না, মুলকের মধ্যে না, রাজত্বের মধ্যে না, ফৌজের মধ্যে না, হাতের মধ্যে না, কোন কিছুর মধ্যে না, কামিয়াবি তোমার হাতে, এটা আমার দিলের মধ্যে রেখে দাও। তারপরে সমস্ত মানুষের দিল, মুসলমানদের দিলের মধ্যে রেখে দাও। তারপরে সমস্ত মানুষের জন্য দোয়া করতে থাকবো, যেহেতু আমরা ওই নবীর নায়েব, যেই নবী কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য নবী, কিয়ামত পর্যন্ত আনাওয়ালা সমস্ত মানুষের জন্য নবী, ওই নবীর নায়েব আমরা, এই জন্য তাদের দিনের মধ্যে এই কথাটা পিছনে বসে এটার জন্য দোয়া করতে থাকবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই কথাটা আলোচনা করার জন্য এইটা আমাদের দিনের মধ্যে পিছনে আসে বসে, এটার জন্য আমরা এখানে আসছি, আপনাদের সামনে আসছি, এইটাই আপনাকে চাই যে আল্লাহ হাতে সবকিছু, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবের সফলতা আল্লাহর হাতে, এটা আমার দিনের মধ্যে বসে এবং কামিয়াবের সফলতা দেওয়া যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করার দ্বারা, এটা আমার দিনের মধ্যে বসে, সমস্ত মানুষের দিনের মধ্যে বসে। এমন আছে যে সব রকমের গুনাহ কাজ করে, সব রকমের মন্দ কাজ করে, সব রকমের খায়সাতে পারবে রাখতে চলে, কোন মন্দ কামড়ায় যেতে পারে না, খায়সাতে পারবে করে চলে। তার জন্য কি তোদের কোন ব্যবস্থা আছে? বললেন যে তারপরে নিয়ে বন্ধ করে দেন, বয়ানের সময় রাখলে তারপরে খেয়ে নিয়ে বললেন যতক্ষণ পর্যন্ত তুমি এই কালেমাকে চলতে থাকবা, যতক্ষণ পর্যন্ত তোমার যত গুণ থাকুক না কেন আল্লাহ তাআলা তোমাকে না করতে থাকবে। যতক্ষণ সময় সাহাবী বলতেছিল আল্লাহু আকবার, আমার তুমি মাফ হয়ে গেলে বলে আল্লাহ তাআলা সব করে মাফ করে দিলেন। আবারও জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমার সমস্ত গুনাহ মাফ হয়ে গেল? বললেন হ্যাঁ, তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। মুহতারাম দেখতে গেলে চিৎকার দিয়ে বলেছেন যে আল্লাহু আকবার। মুহতারাম দেখতে গেলেন যে আল্লাহ তাআলার কাছে বান্দাকে মাফ করার জন্য এত বড় প্রশস্ত দরজা রয়ে গেছে। এই জন্য আমরা এই কালেমাকে খুব করতে থাকি, এই কালেমাকে দিনের মধ্যে বসানোর জন্য খুব মেহনত করতে থাকি। শুধু এই কালেমাকে আমার নিজের মধ্যে সীমাবদ্ধ না রাখি, সমস্ত মানুষকে এই কালিমা থেকে পণ্যওয়ালা হয়ে যায়। এই জন্য সমস্ত মানুষের ঘরে ঘরে হয়ে যায় এই কালেমার দাওয়াতকে দিতে থাকি।